CNN 24 সংবাদে আমি পাপিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার দেখেন আজ সংবাদ শিরোনাম। স্পা বন্ধ এবং কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হলো বরাক ভ্যালি পার্লার অ্যাসোসিয়েশন। ডলুতে রামপুর বাগান এমই স্কুল পরিদর্শনে বিধায়ক কিশোর নাথ। কাছাড় জেলার বর্জলেঙ্গা হাই স্কুলে গঠিত হলো অ্যালুমনি কমিটি। অসমের কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূরণ বৈঠক অসমে বার্তাজীবী সঙ্গে। করিমগঞ্জের লাতু গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ চাপে পড়ে ত্রুটিহীন গ্যাস সিলিন্ডার গ্রাহককে পুড়িয়ে দিল। এবার সংবাদ বিস্তারিত। শিলচরে বহুল আলোচিত স্পা কাণ্ডের জেরে এবার স্পার বিরুদ্ধে কড়া অবস্থান নিল বরাক ভ্যালি পার্লার অ্যাসোসিয়েশন। শনিবার সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের কাছে শিলচরের স্পাগুলির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং স্পার লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়। আমার নাম জলি দাস। আমরা বরাক ভ্যালি বিউটি পার্লার থেকে আজকে পার্লার অ্যাসোসিয়েশন থেকে একটা প্রেস মিট ডাকাইছি, যাতে সেই দিন যে ঘটনাটা শিলচর হয়েছে, এই ঘটনার পরে আমরা পার্লারের মধ্যে বহুত ধরনের প্রবলেম হয়, আমরা অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতে লাগে, যাতে সবই জিগায় পার্লার তোমরা কি পার্লারের নেই, পার্লার তো এইরকম এইরকম, আমরা বহুত ধরনের কিছু ফেস করি। এখানে ছেলেরাই আমরা ফোন করি জিগায় এখানে কি বডি ম্যাসাজ হয় না, এখানে কি হয়। অনেক সময় আমরা অনেক কিছু ফেস করি, কিন্তু আমরা পার্লার চালাই। আজকে অতদিন থেকে আমরা পার্লার চালাই, আমরা কোনো দিন এরকমের প্রবলেম হয়েছে না। এখন যে শিলচর এত বুড়ি বুড়ি স্পা মানে খোলা হয়েছে, এটা তো নিশ্চয় প্রশাসন বা সবে দেখছে দেখি আজকে এটা আন্দোলন চলে। শিলচর কিন্তু এরকম আসছিল না। আমরা শিলচরটা আজকে 3-4 বছর থেকে এত নোংরা হয়েছে, যেখানেও যাওয়া যায় মেকআপের সঙ্গেও পার্লার স্পা, অনেক জায়গার মধ্যে মেকআপের লোকে স্পা লেখা থাকে, কিন্তু আমরা স্পা অনেকের মধ্যে নাই। যতজনের মধ্যে পার্লার সারা স্পা আছে শিলচর, যাতে ডিসি, এমএলএ বা সবের কাছে আমরা অনুরোধ করি যাতে সব স্পা সেন্টারটা যাতে একটু ইনকোয়ারি করে এটা বন্ধ করা হয়। আমরা সব পার্লার অ্যাসোসিয়েশন থেকে সব মহিলা যত ছেলে মেয়ে সব আছি, সবে রিকোয়েস্ট করি যাতে এখন এটা একটা সমাধান করিয়া এটা যাতে লাইসেন্স যাতে দেওয়া হয় না শিলচরে। আমরা ছেলেমেয়েরা নষ্ট হওয়ার, অনেক মেয়েরাও নষ্ট হওয়ার, অনেক বউরাও নষ্ট হওয়ার, কিন্তু এই স্পা সেন্টার খুলিয়া আমরা এটা প্রতিবাদ জানাই যাতে এটা বন্ধ করা হয়। ডলু এলাকার রামপুর বাগান এমই স্কুল পরিদর্শন করেন বিধায়ক কিশোর নাথ। এ সময় তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের জরাজীর্ণ অবকাঠামো, বিদ্যুৎ সংযোগের অভাব, ভাঙাচোরা টিনের ছাদ এবং পর্যাপ্ত ফ্যান না থাকায় শিক্ষার্থীদের নানা সমস্যার চিত্র তার নজরে আসে। বর্ষাকালে শ্রেণীকক্ষে বৃষ্টির পানি পড়ায় পাঠদান ব্যাহত হয় এবং গরমের সময় বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। বিধায়ক কিশোর নাথ বিদ্যালয়ের সমস্যাগুলি গুরুত্ব সহকারে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মহল ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলির সমাধানের প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। 2024 আছে অলরেডি, আর আমরা তো তাছাড়াও লোকে প্রায় 22টার মধ্যে মোটামুটি 2টা, একটা বড়াখাই এমই স্কুল জেনুইন, আর একটা ওই রামপুর বাগান এমই স্কুল। আর যার লাগে মিড ডে মিল ওখানে বন্ধ আছে, বইও স্যার। আর আমরা স্কুলের মধ্যে যেন কষ্ট হয়, আমরা স্যারগুলো কষ্ট করে পড়াইছি, বৃষ্টির কারণে ছাত্র কম আছে, ছাত্র কমে বেশি লাগে। মানে বৃষ্টি তো ভিতরে পড়েনি, ফাটা বৃষ্টি শিল পড়িয়েছে। পরীক্ষার সময় মানুষ বসে যায় না, আর বেশি মানুষ আয়না বেশি বেজান ছাত্র আছে, এই যে বৃষ্টির কারণে আয়না না সব মেয়ে গেলে বহুত কষ্ট। আমরা ওখান থেকে এখানে বেজান গরম লাগে, স্যার গরম বেশ ভিজে যায়।
বৃষ্টি দিনে ভিজে যাও, গরম দিনেও তোমরা ভিজে যাও, জানে? গরম দিনে ঘামিয়ে ভিজে যাও। স্কুলের বয়স কত হয়েছে? এটা তো 93 93 থেকে এটা মতো পুরানো স্কুলে না, এটাই ঠিক আছে না, লাইন ঠিক আছে না, কিছু আছে না, এটা মডেলে তো কনভার্ট হওয়ার কথা ছিল না? না না, আগে তো আইসিএল একটা আমি তো ইয়ার লাগে কাছেও গেছিলাম যখন স্কুল আছে বাগান আপগ্রেড হওয়া, হয়তো কোনো কারণবশত মানে এই ঘরটা বলছিল কোন সময়? এটা আমরা 2000 বিল্ডিংটা ইয়েও দিয়েছিলাম সন্তোষ বিল্ডিংটা। ঠিক আছে, হইব। আমি দেখি তোমার ঘরে গিয়েও তো আবার পড়াশোনা করো না? ঠিক আছে। কাছাড় জেলার বরজালেঙ্গা হাই স্কুলে গঠিত হলো আলুমনি কমিটি। শনিবার অনুষ্ঠিত বিশেষ সভায় উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিমল শুক্লবৈদ্য। বিদ্যালয়ের অধ্যক্ষা শম্পা দেবের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রাক্তন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের উন্নয়নে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, সাংসদ হিসেবে নয়, একজন প্রাক্তন ছাত্র হিসেবেই তিনি এই সভায় যোগ দিয়েছেন। সভায় অ্যালুমিনি কমিটির গঠন করে সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পদের সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়। সবার শেষে বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত সদস্যরা। প্রধান শিক্ষক ছিলেন, ওনার বোনের মেয়ে তিনি। আমার মনে হচ্ছে যে আমার আগে স্কুলে ভালো আছে। আমি আগে স্কুলে এখন আমার যে ক্লাসমেট বন্ধুরা আছে তারা ছাত্রীরা এই স্কুলটার যে গৌরব, সেই গৌরবটা অনেকটা প্রভাবিত হয়ে গেছে। প্রথমে এই স্কুল আমরা জানি শিলচর গভর্নমেন্ট হাই স্কুল, সময় অসুবিধা নেই, তার হাতে মোবাইল আছে, সে দেখে যাচ্ছে, ভালো জিনিসই দেখে যাচ্ছে, দেখছে। এখানে যদি লেজার পিরিয়ড থাকে তাহলে এখানেও এটার মধ্যেই মত্ত আছে, তার বন্ধুও নেই, বান্ধবও নেই, তার সহযাত্রীও নেই, কারণ সে আসছে গাড়িতে বসে আসছে, ট্রাক আছে, কিছু আছে। তুমি তো সাংবাদিক। অসমের কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছে অসম বার্তাজীবী সংঘের একটি প্রতিনিধি দল। শনিবার জনতা ভবনে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধি দলটি কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করে এবং দ্রুত সেগুলো সমাধানের দাবি জানায়। আলোচনায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সমস্যাগুলি মনোযোগ সহকারে শুনেন। তিনি জানান, বর্তমানে তিনি নিজেই তথ্য ও জনসংযোগ দপ্তরের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, তাই খুব শীঘ্রই দপ্তরের কমিশনারের সঙ্গে আলোচনা করে সাংবাদিক সংঘের স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে। সংবাদ প্রচারের জেরে শেষ পর্যন্ত করিমগঞ্জের লাতু গ্যাস এজেন্সি কর্তৃপক্ষের চাপে পড়ে ত্রুটিহীন গ্যাস সিলিন্ডার গ্রাহককে পুড়িয়ে দেন। ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার প্রায় 1 মাস পর গ্রাহক বদলে পান। রিপোর্টারের ক্যামেরায় গ্রাহক বাবুল পাল বলেন, আজকে প্রায় 1 মাসের মতো হয়েছে আর কি। আমার একটা সিলিন্ডার ডিফেক্টিভ আছিল, আমি লাতু গ্যাস এজেন্সির কমপ্লেন করছিলাম বা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়া আজকে আমার কমপ্লেনটা সাকসেস হয়েছে বা তারা লাতু এজেন্সি আমার সিলিন্ডারটা বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দিছে। তে এজেন্সির পক্ষ থেকে আমার লোকের ফোনে যোগাযোগ হয়েছে বলে আগে সঙ্গে সঙ্গে দেওয়া গেছে না, তার মাল ক্রাইসিস আছিল, এই কথাটাও আজকে দিছি, একটু দেরি হয়েছে, গতিকে করবাটা ওটাও আর কি। আমরা কথা হইল গিয়া আমি না অন্য গ্রাহকের লগে যাতে আগামী দিনে আর এরকম না হয়। আমার ডিফেক্টিভ হয়েছে, আমার হয়তো 1 মাস পরে পাইছি, হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু আগামী দিনে আর কারোর লগে হয় না। আমি লাতু এজেন্সির দৃষ্টি আকর্ষণ করি আর যাতে এরকম আর কারোর লগে হয় না, ওটাও হইম। আর বেশি কিছু হইতাম নাই, আজকে এখনও শেষ। শালচাপড়া প্রাথমিক শিক্ষক সম্মেলনের 45তম দ্বিবার্ষিক অধিবেশন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতি পদে কালীপদ দাস মনোনীত হলেও সম্পাদক পদকে কেন্দ্র করে হয় ফুটাফুটি। প্রতিদ্বন্দ্বী ছিলেন ফয়জুর রহমান ও সুমিত দাস। ভোট গণনা শেষে ফয়জুর রহমান সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অধিবেশনের শুরুতে বিদায়ী কমিটির পক্ষ থেকে
আয় ব্যয়ের হিসাব ও সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হয়। পরে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে নবীন শিক্ষকদের নেতৃত্বে সুযোগ দেওয়ার দাবিতে বক্তব্য রাখেন সুমিত দাস। সম্পাদক পদে ফয়জুর রহমানের নাম প্রস্তাব করা হলে সুমতি দাসের নামও প্রস্তাব হয়। শেষ পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসাবে কালীপদ দাস এবং সম্পাদক হিসাবে ফয়জুর রহমান নির্বাচিত হন। আজকে সালচাবড়া শিক্ষাখণ্ডে আমি 2002 থেকে অনেকবার আমাকে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতা সম্পাদক বানিয়েছেন। আজকে প্রায় 15 বার 15 টাইমস আমি হয়তো ভেবেছিলাম আমি ছেড়ে দেই, আমি অনেক কথা এসেছে স্বজন পোষণ, কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেও, যেহেতু আমি শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীরও আমি সম্পাদক, রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সহ সম্পাদক, তাই আমাকে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু এরপরও শিক্ষকরা হয়তো আমাকে কিভাবে ওনাদের মনে রেখেছেন আমি আজকে আবার প্রমাণ পেয়েছি। ওনারা আজকে সালচাবড়া ব্লকের আমার প্রথম নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল আপনারা নিশ্চয় পেয়েছেন। সালচাবড়া প্রাথমিক শিক্ষাখণ্ডের যে দ্বিবার্ষিক অধিবেশন, সেই অধিবেশনে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ সম্মিলিতভাবে মিলে আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে সালচাবড়া শিক্ষাখণ্ডে যেটা গঠন করা হয়েছে, আমার মূল উদ্দেশ্য আসলো যে প্রতিবাদটা গড়ে ওঠা। আজকে আমার সেন্টারের বা যে 4 জন আমার দিচ্ছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা আমার এই সহযোগিতা হাত বাড়াইছে অনেক কিছু। আজকে আমার যে অভিযোগগুলো আসলো, একজন অন্য ব্লকের সিআরসিসি এই ব্লকে এই জায়গাতে একজন ভোটাধিকার প্রাপ্ত, আমার এই জানা না, এই সংবিধানটা আমি বেদান বারবার চাইছি, তাও সত্ত্বেও পাওয়া গেছে না। এবং বিভিন্ন সমাজে আজকে গতকালকে অবধি পর্যন্ত আমরা যে লিস্ট আমার সেন্টার সেক্রেটারি, এটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বা অন্যান্যরা দেওয়া দিচ্ছেন যে একজন ভোটাধিকার, গণতন্ত্রই মানে তো ভোটাধিকার, এই ভোটার লিস্ট হওয়ার লগে আমরা অ্যাপ্লিকেশন দিছি, তাও এই চলাকালীন সভা চালানোর মধ্যে এখানে আমরা পাওয়া হয়েছে না। আমার নিজেরা আজকে হারা জিতা একটা খেলা, কেউ জিতবো কেউ হারবো। আমার মনে যারা আজকে কমিটি গঠন করছেন তারা কাছে আমার শুভেচ্ছা রইব। তারা আগামী দিনের শিক্ষক সমাজ, এটা শিক্ষক সংগঠন, শিক্ষকের সাহায্যে কাজ করা, যারা ভালোভাবে কাজ করে আমার শুভেচ্ছা, আমি যতদূর পারি সাহায্যের হাত বাড়িয়ে দেব। মনীষীদের জন্মজয়ন্তী উদযাপনের মাধ্যমে বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার অনন্য প্রয়াস। করিমগঞ্জের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এআইডিএসও ও এআইএমএসএস তথা এআইডিওয়াই 3 সংগঠন যৌথভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি সম্মান জানাতে বিশেষ কার্যকর আয়োজন করে। শনিবার শহরে বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে 3 সংগঠন কাজী নজরুল সাউথেন্ড্রুন শ্রদ্ধা জ্ঞাপন করেন নানা কার্যক্রমের মাধ্যমে। বসে আঁকো, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা আজকের কার্যক্রমে ছিল। প্রতিটি বিভাগে কচিকাচাদের নিবেদন সবাইকে মুগ্ধ করে। রবিবার নৃত্য প্রতিযোগিতার পাশাপাশি রয়েছে বর্ণোজ্জ্বল সাংস্কৃতিক কার্যক্রম, তৎসঙ্গে রয়েছে পুরস্কার বিতরণী। সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। আমরা এই কচিকাচাদের থেকে শুরু করে মানে নার্সারি থেকে আমরা ডিগ্রি লেভেল পর্যন্ত প্রতিযোগিতা করাচ্ছি। আমাদের একটা নেহাত প্রতিযোগিতা
বলতে গেলে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যে মানে একটা অনুষ্ঠানের যে সৌন্দর্য বা সব কিছুই আছে, কিন্তু শুধু এটাই না, আমাদের একটা উদ্দেশ্য আছে, তার মধ্যে একটা মহৎ উদ্দেশ্য থেকে আমরা নজরুলের এইগুলি করিয়ে থাকি। আমরা চাই আজকের প্রজন্ম নজরুলকে জানুক। আমরা চাই যেভাবে আজকে সাম্প্রদায়িকতার বিষে মানুষ বিষাক্ত হয়ে যাচ্ছে, সেই জায়গাতে নজরুল আজকে অত্যন্ত প্রাসঙ্গিক। ফলে নজরুলের ব্যাপক চর্চা হোক, এই উদ্দেশ্য থেকেই আমরা এগুলো করে থাকি। এবং আমরা কোনো এন্ট্রি নেই না প্রতিযোগীদের কাছ থেকে, কারণ নজরুলের ব্যাপক চর্চা হোক সর্বস্তরের ছাত্রছাত্রীর মধ্যে, এটাই আমাদের উদ্দেশ্য। এবং আজকের দিনে নজরুলের ব্যাপক চর্চা হোক, এটাই আমাদের উদ্দেশ্য। আজ এ পর্যন্তই। নমস্কার।